আপনি আমাকে কত রেস্টুরেন্টে, কত হোটেলে নিয়ে গেছেন, টাইম পাস করছেন। এখন আপনি আমাকে ছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করবেন। আমি মিডিয়াদের কাছে যাব, বড় স্যারদের কাছে যাব। ওকে, ঠিক আছে পারবে, তুমি যা খুশি করতে পারো, আমার কোনো কিছু যায় আসে না। তোমাকে আমি চিটাগাং ট্রান্সফার করতেছি 2 দিনের মধ্যে। কিন্তু আপনার দিকে আমি লাগছি না, আপনার শেষটা আমি দেখে ছাড়বো। এরকম কত মেয়েদের সঙ্গে এরকম আপনি করছেন, কত মেয়েদের জীবন করছেন, সেটা তো এখন আমি বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ পারবিন। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? আমি তো গ্রামে আছি। আপনি কবে গ্রামে গিয়েছেন? 3 দিন হলো। 3 দিন হলো। আপনি নাকি গ্রামে বিয়ে করছেন আপনার পছন্দের মেয়েকে? আমি গ্রামে বিয়ে করেছি, সেটা তোমাকে কে বললো? বিষয়টা আসলে কে বললো সেটা আপনি জানতে চাচ্ছেন কেন? আপনি বিয়ে করেছেন সত্য কিনা সেটা আমাকে বলেন। আর আমি বিয়ে করবো কেন? বিয়ে করবেন কেন? বিয়ে আপনার প্রয়োজনে করছেন আপনি। হয়তো আমার প্রয়োজন আপনার কাছে শেষ হয়ে গেছে তাই আপনি বিয়ে করছেন। সত্য কিনা বলেন আমাকে। আরে না, তুমি এগুলো সব কার কথা শুনছো? যার কাছে শুনছি আপনি সঠিক কথা বলেন আমার সঙ্গে। বিয়ে করছেন কিনা? আরে পারবে, শোনো, আমি বিয়ে করি নাই তো। আপনি 1 সপ্তাহ ছুটি নিয়ে গেছেন, যাওয়ার 2 দিন পরে বিয়ে করছেন। এক আপনার সপ্তাহ না, পছন্দের মেয়েকে। 15 দিনের ছুটি আছে। তাহলে আপনি নিশ্চয়ই বিয়ের উদ্দেশ্যে নিয়েছেন ছুটিগুলো, নাহলে তো আপনি কখনো এরকম ছুটি কাটান না। লং টাইম ছুটি তো কখনোই আপনি দেখি নাই। তো ছুটি কাটানো কি এখন ভুল হয়ে গেছে? আর বিয়ে, এসব তোমাকে কে বললো? আর বিয়ে করলে তোমার কি? এই তো আসল কথাই আসছেন। বিয়ে করলে আমার কি মানে? আপনি আমার সঙ্গে সবকিছু করলেন, আপনি আমাকে আশা দেখাইলেন, আপনি কত জায়গায় আমার সঙ্গে কত কি করলেন। এখন আপনি এই কথা বলছেন যে বিয়ে করলে আমার কি? আপনি কি ভাবছেন? এটা তোমার সাথে যা করছি, দুজনের ইচ্ছাকৃত করছি, ঠিক? করছেন ঠিক আছে, প্রত্যেকটা পুরুষেরও বিয়ের দরকার হয়, মেয়েদেরও বিয়ের দরকার হয়। কিন্তু আপনি আমাকে কি আশা দেখেছিলেন? কি বলছিলেন আপনি আমাকে? তোমাকে আমি বিয়েটা কি? তো বিয়েটা তো আমার সঙ্গেই হওয়ার কথা ছিল আপনার। হ্যাঁ, তোমার সাথে হওয়ার কথা, তোমাকে বলছি আমি বিয়ে করব। হ্যাঁ বলছিলেন। আপনি যেভাবে আমার সঙ্গে মিট করছেন, নাইট করছেন, আপনি সবসময় বলছেন যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সবকিছু আমার অনেক পছন্দ, আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে করলে তোমার সঙ্গে সংসার করবো, অন্য কাউকে আমি বিয়ে করবো না, এটাই তো আমাকে বলছিলেন। আর এই কারণে আমি আমার সবকিছু উজাড় করে আপনাকে দিয়েছি। হুম। তুমি সবকিছু উজাড় করে দিয়েছো, তাতে কি হয়েছে? তুমি আমার আগেও তো ওই যে রুবেল স্যারের সাথেও তো তোমার সম্পর্ক ছিল। পরে স্যার ট্রান্সফার সম্পর্ক হয়ে ছিল। যাওয়ার পর আমার সাথে সম্পর্কে জড়াইছো। সম্পর্কটাকে আমি জোর করে করছিলাম না আপনার ইচ্ছা মতো করছিলাম? আমি কি কখনো আপনাকে অফার দিয়েছিলাম? না, এসব তো আমাদের চাকরির ক্ষেত্রে হয়। সমস্যা হয় কি? ঠিক আছে, তাই বললে হয় বলে এভাবে তো সবার সঙ্গে সবারই ঠকাই আপনি এগুলো করতে পারেন না। আপনি আমার সঙ্গে এভাবে প্রতারণা করতে পারেন না স্যার। আমি আপনি কাউকে আমাকে বলছেন, আপনি আমাকে 100বার বলছেন যে আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে করলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে কখনো ছেড়ে যাব আমি না, তো কাউকে এটাই ঠকাইনি। বলছিলেন। হুম। কে ঠকাইছে? আমি ঠকাইছি? তুমি আগে রবুল স্যারের সাথে সম্পর্ক করছো না? ওর সাথে ঘোরাফেরা করছো না? নাইট পাস করছো না? হ্যাঁ করছি। আপনি সবকিছু জানার পরে কেন আপনি আমার দিকে আগাইলেন? আমি তো আপনার দিকে আগাইছিলাম না। আপনাকে আমি কখনো অফার দিই নাই, পছন্দ করি নাই। আপনি তো আমার কাছে গেছেন আগে। আমি তো তোমাকে অফার দিছি তোমার সাথে শুধু সময় কাটানোর জন্য। আপনি জানেন যে আমি অবিবাহিত একটা মেয়ে, ওই স্যারের সঙ্গে আমি টাইম পাস করছি ঠিক আছে। আপনি সবকিছু জানার পরেও আপনি তাহলে এটা করলেন কেন? আপনি এমন কোনো হোটেলে নাই যে আমার সঙ্গে রাত করেন নাই, এটা সেটা করেন নাই। আবার আপনি কক্সবাজার নিয়ে গেছেন, আমার সঙ্গে কত কি করলেন। শুধু একমাত্র আপনাকে বিশ্বাস করছি, সেই কারণেই আপনাকে আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তো আপনি কি? এই কারণে করতে পারেন না আমার সঙ্গে। হুম, আমি তোমার সাথে কোনো হ্যালো। ছলনা করিনি, বুঝছো? স্যার আপনি এটা ভাবেন না।
এটা কখনোই ভাবেন না যে আপনি একজন বড় স্যার, এই জন্য আপনাকে দেখে আমি ভয় পাবো। কেন তুমি যে ঠিক আছে? এরকম ভাবে কথা বলতেছো, তোমাকে ইন্ধন যোগাচ্ছে কে? সাহস কোথায় পালা আমার সাথে কথা বলা? আমার সাহস, হ্যাঁ, আপনার সঙ্গে আমি আমার স্বামীর মতো কথা বলছি। স্বামী স্ত্রীর মাঝে কথা বলতে তো কোনো ভয় লাগে না, কারোর কোনো সাহসের প্রয়োজন হয় না। এই সাহসটা তো আপনি আমাকে দিয়েছেন কথা বলার জন্য। হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, আরো তো সাহসের আপনি কিছু দেখেন নাই। আমি কি মিডিয়াদের কাছে আপনার ব্যাপারে কিছু বলবো স্যার? মিডিয়ার কাছে গেলে আমার কি হবে? আর তুমি বলবো যদি নাকি সেটা বলেন। মিডিয়ার কাছে যাও, তোমার চাকরি থাকবে? পুলিশের চাকরি থাকবে? না থাকলে দরকার নেই, যেখানে আমার জীবনে শেষ হয়ে গেছে তো সেখানে আমার চাকরিটা কি হবে? আমি চাকরি করবো না। তবু আপনার শেষটা তো আমার দেখার দরকার আছে। আপনি আমাকে ছেড়ে আপনি অন্য একটা মেয়েকে সুন্দর বিয়ে করে ওখানে সংসার হ্যাঁ, করতেছেন, রবুল কোনোদিন ছুটি নিয়ে চলে রবুল গেছেন, আমাকে কখনো আমার কথাটা একটু আপনি ভাবলেন না? হ্যাঁ, ওই যে ওই স্যার, রবুল স্যার, যে ওই স্যারের সাথে তোমার সম্পর্ক ছিল, তো ওখানে হ্যাঁ। তো কিছু করতে পারোনি, ওকে তো কিছু করোনি, আমার পিছু না, তুমি ওই লাগছে স্যার কেন? আমার ওই স্যার কখনো বিয়ে করতে চাই নাই আমাকে। জাস্ট বেস্ট ফ্রেন্ড হিসেবে তার সঙ্গে আমি টাইম পাস করছি। বেস্ট ফ্রেন্ড সে হিসেবে কখনো তার সাথে আমাকে হোটেলে বিয়ের যে অফার দেয় নাই। বেস্ট ফ্রেন্ড হ্যাঁ, হিসেবে তার সাথে হোটেলে যে রাত কাটাইছো? আপনি সবকিছু জানার পরে আপনি কেন আমার কাছে গেলেন? ওটা তো আপনার জানার কোনো প্রয়োজন নেই স্যার। কেন সেটা আপনি ওই বিষয় নিয়ে কথা বলছেন? হ্যাঁ, রবুল। আপনিও তো কত মেয়ের সঙ্গে টাইম পাস করছেন, আমি কেন? আমার চোখের আড়ালো আমি যখন ওখানে চাকরি করছি না, চাকরি জয়েন করার আগে আপনি তো কত মেয়ের সঙ্গে রাত কাটাইছেন। সেটাও তুমি জানো অনেক মিশে, তাহলে তুমি আমার কাছে আসলা কেন? ওটা জানতে পারছি পরে, যখন আপনি ছুটি নিয়ে গেছেন। আমি আপনার কোনো ফোনে যোগাযোগ করতে পারছি না, আপনার সঙ্গে কথা বলতে পারছি না। পরে আমি জিজ্ঞেস করলাম, পরে আমার কলিগরা কিছু বললো যে আসলে স্যারটা খারাপ আছে। স্যার এরকম প্রায় ছুটি নিয়ে যায়, তারপরে অনেক মেয়েদের সঙ্গে এরকম করে। আমি তো এই বিষয়টা তো আমার আগে জানা ছিল না। হুম, পরে আমাকে বলছে কেন তোমার সঙ্গে স্যারে কিছু করছে নাকি? আমি তখন না স্বীকার করছি, কিন্তু এখন তো আমি সব কথা বলবো। ঠিক আছে, বলো, সমস্যা কি? তুমি মিডিয়ার কাছে যাবা তাই? না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবা, কর্মকর্তাদের কাছে যাবা, সেটা তো আমার দেখার বিষয় না। তাই? তুমি যদি ভাবছো আপনি যে এটা শেষ মিডিয়ার কাছে করতে গেলে কি আমার চাকরি বা মান ক্ষুণ্ণ হবে? ছেলেদের কোনো মান সম্মান দেয় না, মান সম্মান তাহলে তো যায় মেয়েদের। এই হ্যাঁ, সময় আমি এখন চাকরি করব না। আমি আপনার বিরুদ্ধে যদি মিডিয়াদের কাছে তো যাইবো, এবং আমি বড় স্যারের কাছে আপনার নামে বিচার দেবো। দিয়ে আমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসবো। দেখি কি? আপনি কোথায় চাকরি করতে পারেন। তা আমি তো চাকরি করবো, শেখ হাসিনা আছে যতদিন, আমাদেরকে কি কেউ সরাতে পারবে? ঠিক আছে, দেখি শেখ হাসিনা আপনাকে কতটা সাহায্য করতে পারে। তাহলে ভালো কথা। হ্যাঁ, আপনি ওই দেখেন বারবার। হুম। শেখ হাসিনা, শেখ হাসিনার জীবন নিয়ে শেখ হাসিনা শেখ কোথায় হাসিনা। কখন পালাইবো সেই চিন্তায় আছে, আর আপনি শেখ হাসিনার কথা রাখেন, আপনি ওই সমস্ত কথা। আপনি হুম, আমার বিষয়টার কথা ভাবেন, আপনি কেন আমার সঙ্গে এরকম করলেন? আচ্ছা ঠিক আছে, আমার হাতে তো আরো 15 দিন সময় আছে, ঠিক আছে, বুঝছো? মাত্র তো 3 দিন হলো, তাই না? তুমি হ্যাঁ, যেহেতু বলেন। এরকম করতেছো, তো তোমার তো চাকরি করার হবে না এই জায়গায়। আমি এখান থেকে তোমাকে ট্রান্সফার করে দেবো চিটাগাং। সেটা আপনি কি তুমি জানো? চিটাগাং দেন আর সুন্দরবন বান্দরবন দেন, আমি চাকরির ভয় পাই না। আমি চাকরি না করলেও সমস্যা না। যার জন্য আমি চাকরি করলাম, যার জন্য এত কিছু করলাম, সেই মানুষটি যদি আমার পাশে না থাকে, সেরকম কাজ করতে পারলে আমার এটা ভাইয়ে ঠিক আছে, আর কিছু করবো না, চাকরি কি হবে তাতে? তবু আপনাকে আমার দেখার দরকার আছে। কি দেখবা আপনি তুমি? ভাববেন না যে আমি সামান্য একজন গরিব ঘরের মেয়ে, চাকরি করে আপনাদের মন্ত্রীবাজি, আপনাদের কথা মতো সবকিছু করছি, আনন্দ তুমি ফুর্তি রবুল মাস্তি রবুল করছেন। তুমি ওই রবুল স্যারের সাথে তুমি আনন্দ ফুর্তি করছো, সময় কাটাচ্ছো, ওইটা তোমার মাইন্ডে লাগেনি। আমার সাথে সময় কাটাচ্ছো, এটা তোমার মাইন্ডে লেগে গেছে কেন? আসলে রবুল আপনারা পুরুষ রবুল মানুষটা এরকম। এখানে মাইন্ডের কোনো বিষয় না স্যার। আপনি তো আমাকে শুরু থেকে শুধু বলছেন তোমাকে অনেক ভালো লাগে, আমি উম, তোমাকে বিয়ে করব, বিয়ে করতে হলে আমি শোনো, তোমাকেই তুমি করব। তো পুলিশে চাকরি হয়েছে তোমার বেশ কিছুদিন, এসব আমাদের মাঝখানে যে কার্যক্রম হয়েছে, এইসব কাজকর্ম সকল পুলিশদের মাঝখানে হামেশাই হয়।
শেখ হাসিনা যতদিন থাকবে এসব হবে। শেখ হাসিনা যদি চলে যায় তখন অন্য কোনো রাষ্ট্রপ্রধান আসলে তখন যদি সে এগুলো আটকাইতে পারে। ঠিক আছে? শেখ হাসিনা আপনাদের বলছে হ্যাঁ, এখানে কোনো মেয়ে কলিগ চাকরি করলে ইয়া করলে তোমরা তার সঙ্গে এরকম এনজয় করবে, তাদের হ্যাঁ। জীবনটা নিয়ে মেয়ে চিন্তা কলিগ করবে, মানে হেলা কি? করে মেয়ে কলিগ মানে হেলা কি? করে তাদেরকে ট্রান্সফার করে দিবা, এরকম হ্যাঁ, কথা বলতে শেখ মেয়ে হাসিনা আপনাদের কলিগই তো শিখাই হচ্ছে দিয়েছে। যে আমাদের সাথে সময় কাটানোর জন্য। তাই হ্যাঁ, আপনাদের চাকরির ধরন ধরন নীতি এটাই ছিল? এরকম তো কোনো চুক্তি ছিল না, যখন ইন্টারভিউ হয়, ট্রেনিং হয়, তখন তো এরকম কোনো চুক্তি ছিল না এর ভিতরে। চুক্তি নেই, এখন চুক্তি হবে। এসব কি বলে শুনে চুক্তি হয়? যাই হোক, আপনি যতই আমার দই দেন আর যাই করেন, আপনি মোটেও এটা ঠিক করে নাই। আপনি ভাবছেন যে আমাকে ঠগাই আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখি আমিও কিভাবে আপনি সুখে থাকেন।